ঢাকা ব্যাংক তারা টসে জিতেছে। ঢাকা ব্যাংক কি চাচ্ছে? উইল ডেফিনেটলি ব্যাট ফার্স্ট। ফারুক টিটো পরের বল, এবারে কিন্তু একটুখানি ব্যাকফুটে গিয়ে একটা পাঞ্চ শট, বল চলে গেল কিন্তু ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4 রান ফারুক টিটোর ব্যাট থেকে 4টি রান। ইকদার আবুল হাশেম ওভারে পরে বল, এবারও কিন্তু করেছেন লেগ স্টেপে বাইরে, আলতো করে সেটা গ্লান্স করে দিয়েছেন, বল চলে গেছে কিন্তু ডিপ ফাইন লেগ দিয়ে সীমানা বাইরে। আরও 4টি রান। একটা ব্যয়বহুল ওভারে পরিণত হতে যাচ্ছে ক্যাপ্টেন শিকদার আবুল হাশেমের এই ওভারটি। এখন পর্যন্ত তিনি দিয়ে দিয়েছেন। ওভারে পরে বল, এবার কিন্তু স্ট্যাম্পের মধ্যে ছিল, তবে থাকলে কি হবে। ব্যাটার যখন সালাউদ্দিন রনি, এই বলটাকে অনায়াসে সীমানার বাইরে তিনি পাঠালেন। আরও 4টি রান। 20 for none ঢাকা ব্যাংক। পেইসা পরে বলটা স্লোয়ার করেছিলেন, ফুলা লেংথে তুলে মেরেছেন এবং বল কিন্তু চলে গেল সীমানার ওপর দিয়ে, অর্থাৎ ফারুক টিটো তার ব্যাট থেকে। ফারুক টিটোর ব্যাট থেকে 6 মাটি এসছে এবং এই আরো একবার, এবারে কিন্তু ঠিক মতো ব্যাটে বলে খেলতে পারেনি, ব্যাটের ওপরের কানায় লেগে ডিপিটির ব্যাট থেকে টিটো পৌঁছলেন 17 রানে এবং তার দল এই মুহূর্তে তাদের টিম টোটাল 37 for none থেকে 17 লেগ স্টাম্পে আপি শট, 41 কোনো উইকেট না হারিয়ে। এবং যেভাবেই আসলে বল করছে প্রাইম ব্যাংকের বোলাররা, ঢাকা ব্যাংক 14 করে কারেন্ট রান রেট এই মুহূর্তে। এবারে কিন্তু একটা ফুল লেংথ ডেলিভারি অফ স্টাম্পে বাইরে তুলে মেরেছেন, অনেকটা হাইট পেয়েছে বলটা এবং শেষ পর্যন্ত একেবারে সে প্রথম বল এই সাফল্য পেলেন। অ্যাকশন রিপ্লে, এক স্টেপ এগিয়ে গিয়ে একটা লফটেড শট খেলতে চেয়েছিলেন ব্যাটার, সীমানার কাছে একেবারে কি ফিল্ডারকে খুব একটা কষ্ট করতে হয়নি, অনেকটা হাইট ছিল, একটুখানি কঠিন এই ধরনের বল ধরা, তবে ভালো পিক করেছেন। এবারে কিন্তু প্রথম 3 ওভার থেকে দিলেন 42 রান। নতুন বল করতে এসে প্রথম বলেই এই ধরনের সাকসেস, 1 ওভারে 2টা উইকেট। ওয়াও, এক্সিলেন্ট এক্সিলেন্ট মোর্শেদ, দুরানে আছেন, অফ স্টাম্পের একটু বাইরে। এবারে চমৎকার, ভেরি গুড ইম্প্রোভাইজেশন ব্যাট, কাকোনার রিজিয়নে ধরা খেয়েছেন এবং ফিল্ডার কিন্তু সেখানে প্রস্তুত ছিল। ভেরি গুড ক্যাচ। ঢাকা ব্যাংকের তৃতীয় উইকেটের পতন ঘটল এবং ফাইনালি একদমই সীমানা দড়ির কাছে। যাক, নতুন ওভারে প্রথম বল, এবারে কিন্তু বিট হলেন ব্যাটার, বিট হলেন উইকেট কিপার এবং বল কিন্তু নিজের ঠিকানাটা খুঁজে নিল সীমানার বাইরে। এবারে কিন্তু ডাউন দ্য উইকেট এসে তুলে মেরেছেন, হাওয়ায় ভাসছে বল এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে, ছক্কা। উইকেট কিপার ঢাকা ব্যাংকের ফিরোজ রশিদ পাত্তাটা পেলেন না। দেখা যাক পরের বলটা, আরো একবার সামনের দিকে এগিয়ে এসে মিডল স্টাম্পের উপরে বলটা, স্ট্রেট ড্রাইভ, বলটা ওভার দ্য বাউন্ডারি, পরেরটা 4, 2 বলে নিলেন 10 রান। ব্যাট করছে কিন্তু ঢাকা ব্যাংক। এবারে পরের বল, স্লো ডেলিভারি, আবেদন হয়েছে এবং আউট। আরো একটি উইকেটের পতন, রাজীব সাকসেসফুল। রাজীব, দারুণ বোলিং পারফরমেন্স রাজীবের কাছ থেকে। অফ স্টাম্পের বাইরের বল, একটু স্লোয়ার মিশিয়ে দিলে। এরকম একটা ভিন্ন ধর্মী আয়োজন কেন করলেন? বিকজ বাংলাদেশ ক্রিকেট তো আমাদের অনেক একাডেমিক, তো আমরা চিন্তা করলাম যে একটা টুর্নামেন্ট হবে, ফার্স্ট বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল মনি T10 বিজয় দিবস ক্রিকেট কাপ। এটা আমরা কর্পোরেট লেভেলে করলে পরপর 2 বলে 2 উইকেট এবং তারপর রাজীব 2 উইকেট তুলে নিয়েছেন, 4টি উইকেটের পতন ঘটেছে। এবারে কিন্তু অনেকটা ওপরে দিয়ে সীমানার ওই পারে, ছক্কা। অ্যাবসলিউটলি গুড টাইমিং এবং সেই সঙ্গে গুড গোয়িং রাউন্ড
শেষ বলটা করার জন্য ফত্তা অফ স্টাম্পের খানিকটা বাইরে খেলতে চেয়েছিলেন, অফ সাইডে আউটসাইড এজ থেকে থার্ড ম্যান রিজন দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে এবং শাকুর দৌড়ালেন, ঠিকই কাজ হয়নি। আরো 4টা রান, 8 ওভারের খেলা শেষ। ঢাকা ব্যাংক 89, 4 উইকেটে। তারা কিন্তু সেমিফাইনালের জন্য উত্তীর্ণ হয়েছে। অফ স্টাম্পের বাইরে বল খেলতে চেয়েছেন কভারে, আউটসাইড এজ হয়েছে কিনা? ইয়েস, আউটসাইড এজ, নো রিয়াকশন, another উইকেট ডাউন। খেলতে চেয়েছিলেন কভারের দিকে, আউটসাইড এজ থেকে উইকেট কিপারের কাছে কট বিহাইন্ড হয়ে ফেরত আসছেন কামরুল। 17 বল থেকে 29 রান করে তিনি আউট। নবম ওভারের খেলায় মুহূর্তে একটু মেরে খেলতে হবে, কারণ এরপর জাস্ট আর একটা ওভার আছে। সো প্রত্যেকে কিন্তু চাইবে এই মুহূর্তে রানটাকে যতটুকু বাড়ানো যায়। রবের পরের বল অফ স্টাম্পের উপরে, এবারে কিন্তু পুল করেছেন, মিড উইকেট দিয়ে পৌঁছলেন 14 রানে এবং দলীয় স্কোর 95। ঢাকা ব্যাংকের তার আবুল হাশেমের কাছ থেকে অফ স্টাম্পের উপরে টেনে খেলেছেন, অন সাইডে মিড উইকেট দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। কামালের ব্যাট থেকে এসছে 4-এর মারটি, দলীয় স্কোর বাড়লো 99 ফর 5 ঢাকা ব্যাংক। ফারুক ভাই, আতার ভাই, হাবিবুল বাশা, সুমন ভাই, ভুলু ভাই, যাদের আসলে প্রত্যেকেরই এখানে কন্ট্রিবিউশন আছে, প্রত্যেকের ইনভলভমেন্ট আছে, যাদের সমস্ত এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। এবং আমরা শুরুটা যেরকম সুন্দর হয়েছে, আমরা চাই যাতে শেষটা আমরা সুন্দরভাবে করতে পারি। সো ফাইনালি ঢাকা ব্যাংকের ইনিংসটাও কিন্তু শেষ হয়ে গেল। 5 ওভারে 5 উইকেট হারিয়ে তারা তুলেছে মাত্র 27 রান। বলতে বলতে সেকেন্ড, অর্থাৎ বোল্ড হয়ে গেলেন ক্যাপ্টেন শিকদার আবুল হাশেম কঙ্কন। চমৎকার একটা ডেলিভারি, লাইনটা মিস করলেন, ব্যাটে বলে হলো। অফ স্টাম্পের বাইরে এই বলটা কিন্তু খেলেছেন, খুবই হার্ড স্ল্যাশ ছিল, আউটসাইড এজ। পয়েন্ট রিজিয়নে ধরা পড়েছেন। ব্যাড টাইমস আর গোয়িং অন ফর প্রাইম ব্যাংক। দুটো ম্যাচ তারা হেরেছে এবং তৃতীয় ম্যাচে এসেও চেস করছে যখন 112, ঠিক তখন শুরুতেই বিপর্যয়। ঠিক তাই, এবং মাহমুদুল হক অঙ্কন তিনি বল করছেন, পুরো নাম মাহমুদুল হক অঙ্কন, নিশ্চয়ই আপনার মনে আছে। বসুন সামিউল, এবার কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, স্কোয়ার ড্রাইভ, 4 রান। কামাল নিউ বোলার, সুতরাং পুরো কাজটাতে কিন্তু তাদের খুব চ্যালেঞ্জিং। বলতে বলতে ইট ওয়াজ ডেফিনেটলি এক্সিলেন্ট শট রোমিওর কাছ থেকে, অফ স্টাম্পে একদম স্লটে পেয়েছিলেন, স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেইট। পরে বল অফ স্টাম্পের বাইরে ফুলা লেংথে, সেটাকে টেনে খেলেছেন কিন্তু মিড উইকেটে মিস ফিল্ডিং রনির কাছ থেকে। ফাইয়াজের ব্যাট থেকে ফাইয়াজ 11 বল থেকে পৌঁছলেন 14 রানে এবং প্রাইম ব্যাংকের সংগ্রহ 2 উইকেটে 35। টার্গেটটা 112। নতুন ওভারের প্রথম বল অফ স্টাম্পের উপরে, এবারে কিন্তু ফুল করেছেন মিড উইকেট দিয়ে, দুজন ফিল্ডারের মাঝামাঝি জায়গা দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। 1 ওভারে 45, 2 উইকেটে প্রাইম ব্যাংক। কামাল তিনি এসেছিলেন নতুন ওভারে বল করবার জন্য, প্রথম বলটাতেই পানিশড হলেন সীমানা। এবারে কিন্তু খাটো লেংথের বল তুলে মেরেছেন মিড উইকেটের ওপর দিয়ে, আসিফের ব্যাট থেকে ছক্কা। দারুণ। পরের বলটা করবেন ফাইয়াজকে, এবারে কিন্তু ঠিক মতো খেলতে পারেনি। অন দ্য এয়ার, 1 জন 2 জন 3 জন ফিল্ডার, 3 জনের মাঝখানে বলটা পড়লো। প্রাইম ব্যাংক এবং ঢাকা ব্যাংকের মধ্যে খেলা চলছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি অফ স্টাম্পের বাইরে কভারে বল ছিল, কভার ড্রাইভ, এক্সট্রা কভার দিয়ে এবার কিন্তু ফুল টস ডেলিভারি, পানিশ করেছেন, মিস ফিল্ডিং, বল চলে গেল সীমানার বাইরে, 4 রান ফাইয়াজের ব্যাট থেকে। ফিল্ডার ট্রাই করেছিলেন বটে, তবে রাকিব
আরো একবার ফিল্ডিং, ওয়াইড আকারে এসছে রানটি, লেগ স্টাম্পের বাইরে, ব্যাটে খেলতে পারেননি। এবারে পরের বল, এবারে কিন্তু স্লটে পেয়েছেন, মিড উইকেটে তুলে মেরেছেন একেবারে বাউন্ডারি লাইনে। ফিল্ডার প্রস্তুত, স্ট্রেট টু দ্য ফিল্ডার, সেট ব্যাটার আসিফ। ভালো বল পেয়েছিলেন, পাওয়ার জেনারেট করতে পারলে বলটা কিন্তু সীমানার ওপারে চলে যেত। ঠিকঠাক মতো পাওয়ারটা জেনারেট করতে পারেননি আসিফ। স্ট্রাইকে এবারে আরো একবার তুলে মেরেছেন, হাওয়ায় ভাসছে বল এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে ছক্কা আসিফের কাছ থেকে। অনেকটা হাইট পেয়েছিল বলটা, তারপরেও সীমানা পার হয়েছে। বেশ জোরের উপরে মেরেছিলেন আসিফ। 14 বলে 30, আবার স্ট্যাম্পের উপরে আবারও একবার তুলে মেরেছেন আসিফ। এবারে অবশ্য ইভেন বিগা বুস্ট রাখবে এই ধরনের টুর্নামেন্ট। আমি যতটুকু জানতে পেরেছি এখানে যারা খেলছে ওনারা সবাই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে প্লেয়ার্স ছিলেন এবং ওনারা প্রফেশনাল আজকে টুর্নামেন্ট করছে। এটা আমি মনে করি আমাদেরকেও উদ্যমী করবে এবং আরও উদ্যোগী হতে সহযোগী ভূমিকা রাখবে। অ্যাবসলিউটলি এসএইচএস প্রোডাকশন তারা এটি আয়োজন করেছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটা বড় ভূমিকা আছে এখানে এবং নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রত্যেকেরই একটা। যারা মিডিয়ার সাথে আছেন ওনারা উইল কমপ্লিমেন্ট ইউ ডাউন দ্য রোড। শেখ ফজলুল ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি অ্যান্ড ডিলাইটেড। ফুলা লেংথে প্রথম বলটা করলেন অফ স্টাম্পের বাইরে, কভার ড্রাইভ, নো ম্যানস ল্যান্ড, গ্যাপ পেলেন আসিফ। ইনফর্ম ব্যাটার আসিফ, চমৎকার একটা চারের মার তার ব্যাট থেকে, ক্লাসিক্যাল একটা শট, চোখ জুড়োনো একটা শট আসিফের কাছ থেকে। স্টাম্পের একটু বাইরে, লো ফুল টস অন ড্রাইভ। আমাদের ফিল্ডার সামি তিনি অবশ্য প্রস্তুত ছিলেন, থ্রো হয়েছে নন স্ট্রাইকিং এন্ডে এবং পারফেক্টলি ডান, রান আউট। ভালো একটা থ্রো ছিল নন স্ট্রাইকিং এন্ডে এবং ডেঞ্জার এন্ডেই খুব ভালোভাবে থ্রোটা হয়েছে এবং রান আউটের শিকার। ওভার দ্য উইকেট, লো ফুল টস, লেগ স্টাম্পে এই ধরনের বলকে যেভাবে পানিশ করতে হয় সেটাই আসিফ রোমিও, হি উইল ডু দ্যাট, নো মিস্টেক, পারফেক্টলি ডান, এন্ড ইটস আ 6। নাইসলি প্লেড, একদমই মাঝ প্রাণ চেষ্টা তিনি করছেন। 3 বল থেকে লাগবে 4 রান। মিডল স্টাম্পে বোল্ড ক্রস ব্যাটেড শট, একটু হারি করছিলেন। 3 বল থেকে যেহেতু 4 রান দরকার ছিল, একটু রয়ে শুয়ে খেলতে পারতেন, বাট এই বলেই খেলাটাকে ফিনিশ করতে চেয়েছেন আসিফ রোমিও। এবং যদি এই বলে আসলে একটা 4 বা ছক্কা হয়ে যেত, ডেফিনেটলি একটা অন্যরকম মুহূর্ত আসতো আসিফ রোমিওর জন্য, বাট হি হ্যাজ ডান। ওভার দ্য উইকেট, অফ স্টাম্পের বাইরে, আউটসাইড এজ, লং স্টপ রিজন দিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে। 4টি রান অনিমেষ দাসের ব্যাট থেকে, and he has scored the winning runs. এক বল বাকি থাকতে প্রাইম ব্যাংক পৌঁছে গেছে জয়ের বন্দরে। টুর্নামেন্টের একমাত্র জয় ঢাকা ব্যাংক, কোনো জয় ছাড়াই খালি হাতে ফিরতে হয়েছে ঢাকা ব্যাংকে এবং ডেফিনেটলি প্রাইম ব্যাংকের জন্য খুবই স্পেশাল একটা মোমেন্ট। 2 বলে 4 রান প্রয়োজন, সেই জায়গা থেকে 1 বল হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে প্রাইম ব্যাংক। অফ স্টাম্পের বাইরের একটা ডেলিভারি, খানিকটা ইনসুইংিং, বলটাকে অনসাইডে চার্জ করেছিলেন, বাট আউটসাইড থেকে বল চলে গেছে থার্ডম্যান রিজিয়ন দিয়ে সীমানার বাইরে। লুক এট দ্য সেলিব্রেশন, হাউ হ্যাপি দে আর।